আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 2 এর এটা প্রবলেম 2.12। কোশ্চেনে বলছে ইন দ্য সার্কিট ইন ফিগার 2.76 অবটেইন V1 V2 অ্যান্ড V3। দ্যাট মিনস এই যে সার্কিটটা আছে এই সার্কিটের V1 V2 V3 নামের এই যে তিনটা ভোল্টেজ দেয়া আছে এই তিনটা ভোল্টেজ বের করতে হবে। ওয়েল এই ভোল্টেজগুলো আমরা বের করব সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করবে। আর কেভিএল অ্যাপ্লাইয়ের জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে যে কেভিএল অ্যাপ্লাই করা হয় লুপে। ঠিক আছে, নাও প্রশ্ন হচ্ছে লুপ কি? লুপ হচ্ছে যে কোনো একটা বদ্ধ পথ বা ক্লোজড পথ। ঠিক আছে, ওকে। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে 40 ভোল্ট 50 ভোল্ট 20 ভোল্ট V1 এই চারটা নিয়ে এখানে এই যে একটা বদ্ধ পথ তৈরি হচ্ছে এই বদ্ধ পথে একটা লুপ চিন্তা করব। লুপটা আমরা ক্লকওয়াইজও চিন্তা করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও চিন্তা করতে পারি, এটা আমাদের ইচ্ছা। সো আমরা ক্লকওয়াইজ চিন্তা করলাম। ওকে, সো লুপটা দিক থেকে এভাবে করে আসে, রাইট? এটা মাথায় রাখবো। আমরা ধরলাম এই লুপটার নাম হচ্ছে লুপ 1, তাহলে আমরা লিখব অ্যাপ্লাইং KVL ইন লুপ 1। আর আমাদের যে কেভিএল হচ্ছে এই যে এটা, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। তাহলে আমরা সূত্রটা লিখে নিই, সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ভোল্টেজ হচ্ছে না, সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। সো আমাদের লুপটা দিক থেকে এভাবে করে আসতেছে। আসলে এই যে 40 ভোল্টের প্রথমে পাই মাইনাস প্রান্তকে, দ্বিতীয়তে পাই প্লাস প্রান্তকে। আমরা চাইলে প্রথম প্রান্ত নিতে পারবো, দ্বিতীয় প্রান্ত নিতে পারবো। প্রথম প্রান্ত নিচ্ছি এই ক্ষেত্রে আমরা, হুইচ ইজ মাইনাস, তাহলে মাইনাস, আর এখানে ভোল্টেজ হচ্ছে 40। দেন লুপ এভাবে করে আসে, 50 ভোল্টের প্রথমে পাই মাইনাস প্রান্তকে, দ্বিতীয়তে পাই প্লাস প্রান্তকে। যেহেতু আমরা আগের এলিমেন্টের প্রথম প্রান্ত নিচ্ছি, এটারও প্রথম প্রান্ত নিতে হবে, হুইচ ইজ মাইনাস। দেন লুপ এভাবে করে আসে, আসলে 20 ভোল্টের প্রথমে প্লাস প্রান্তকে পাই, দ্বিতীয়তে মাইনাস প্রান্তকে পাই, এটারও প্রথম প্রান্ত নিতে হবে, যেহেতু আগের গুলো প্রথম প্রান্ত নিচ্ছি, হুইচ ইজ প্লাস, দেন 20। দেন এভাবে আসলে V1 এর প্রথম প্রান্ত পাই প্লাস, তাহলে আমরা প্লাস V1 নিব। শেষ, সবগুলো এলিমেন্টের ভোল্টেজ লিখে ফেলছি। এবার সবগুলোর যোগফল সমান কত? 0। সো নাও -40 -50 ইকুয়াল -90 প্লাস 20 প্লাস V1 ইকুয়াল 0। -90 প্লাস 20 ইকুয়াল হচ্ছে -70 প্লাস V1 ইকুয়াল 0। -70 সমান চিহ্নের পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে V1 ইকুয়াল হবে 70 ভোল্ট, অ্যান্ড এটা আমাদের একটা অ্যান্সার। এবার আমরা 30 ভোল্ট 20 ভোল্ট V2 এই তিনটা নিয়ে এখানে যে একটা লুপ তৈরি হচ্ছে, হ্যাঁ, এটাতে কেভিএল অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা একটা লুপ চিন্তা করি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা ক্লকওয়াইজ চিন্তা করলাম, আর এটার নাম দিলাম 2 নাম্বার লুপ। তাহলে এখানে আমরা লিখব অ্যাপ্লাইং KVL ইন লুপ 2। আর আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। তাহলে সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0।
ওকে, সো আমাদের লুপটা এভাবে করে আসলে ভি2 এর প্রথমে প্রায় মাইনাস প্রান্তকে দ্বিতীয়তে পাই প্লাস প্রান্তকে আমরা দ্বিতীয় প্রান্ত নিলাম হুইচ ইজ প্লাস। আমাদের ইচ্ছা আমরা যে কোনো প্রান্ত নিতে পারবো, তাহলে প্লাস প্রথমে প্লাস না দিলেও চলে, তাহলে জাস্ট ভি2 লিখলাম। এরপরে লুপ এখান থেকে আসলে 20 ভোল্টের প্রথমে পাই মাইনাস প্রান্ত, দ্বিতীয়তে পাই প্লাস প্রান্ত। আগেরটা যেহেতু দ্বিতীয় প্রান্ত নিচ্ছে, এটারও দ্বিতীয় প্রান্ত নিতে হবে হুইচ ইজ প্লাস, দেন 20। দেন এভাবে আসলে 30 ভোল্টের দ্বিতীয় প্রান্ত হচ্ছে মাইনাস, তাহলে আমরা নিব -30। হয়ে গেছে, তিনোটা ভোল্টেজ লিখে ফেলছি। এবার তিনোটার যোগফল সমান 0। নাও V2 +30 -30 ইকুয়াল হচ্ছে -10 ইকুয়াল 0। তাহলে সুতরাং V2 ইকুয়াল হবে -10, এই পাশ থেকে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে V2 ইকুয়াল 10 ভোল্ট। দ্যাটস অল। তাহলে এটা আমাদের আরেকটা আনসার। এবার আমরা এই লুপটাতে KVL অ্যাপ্লাই করব। তার জন্য আমরা একটা লুপ চিন্তা করি, ক্লকওয়াইজ চিন্তা করলাম, এটার নাম দিলাম 3। তাহলে লিখবো অ্যাপ্লাইং KVL ইন লুপ 3। সো আমাদের লুপ এদিক থেকে এভাবে আসলে প্রথমে পাই প্লাস প্রান্তকে, দ্বিতীয়তে পাই মাইনাস প্রান্তকে। আমরা প্রথম প্রান্তটা নিলাম হুইচ ইজ প্লাস, তাহলে প্লাস V3। দেন এইভাবে আসলে এটার প্রথমে পাই মাইনাস প্রান্তকে, তাহলে আমরা প্রথম প্রান্ত মাইনাস নিলাম -V1। দেন এভাবে আসলে V2 এর প্রথমে পাই প্লাস প্রান্তকে, তাহলে প্লাস V2 ইকুয়াল 0। সবগুলোর যোগফল সমান 0। সূত্রটা আমরা লিখলাম না, ঠিক আছে, ডিরেক্ট ভ্যালুগুলা বসাই দিছি। সূত্রটা হচ্ছে কি সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। ওকে, সো V3 মাইনাস V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 70 ভোল্ট, তাহলে 70 বসালাম, প্লাস V2 এর মান কত? 10 ভোল্ট। তাহলে V2 এর মান যেহেতু 10 ভোল্ট, V2 এর জায়গায় আমরা 10 বসালাম ইকুয়াল 0। দেন V3 -70 প্লাস 10 ইকুয়াল -60 ইকুয়াল 0। 60 এর পাশে গেলে V3 ইকুয়াল হবে 60 ভোল্ট। দ্যাট মিনস আমাদের যে V3 এর মান, সেটার মান হচ্ছে 60 ভোল্ট, and এটা আমাদের লাস্ট অ্যান্সার। So that's all for today. See you in the next class.